আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার একটি নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পেস্তা আলু বা মাটির নিচে যে আলু হয়, আজকে এই আলুটিকেই রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা এগুলোকে কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে নেবেন। আজকে আমি আপনাদের মাঝে এই পেস্তা আলু বা মাটির নিচে যে আলুগুলি হয় এগুলি রান্না করে দেখাবো। অনেকে এগুলিকে চেনেন না, আবার আমাদের দেশে এগুলোকে আমরা মাটির নিচে আলু বলে থাকি। আলুগুলিকে প্রথমে আমি ছুলে একটি পাতিলে ভিজিয়ে নিব, তাহলে এগুলো থেকে যে পিছলা আবরণটা বের হয়ে আসবে। এবার এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আমি কতটা সুন্দর করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এইভাবে কেটে নেওয়ার জন্য। এবার এতে আমি হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ অ্যাড করে একটু সিদ্ধ করে নেব পানি দিয়ে। এখানে অল্প পরিমাণ পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এই রান্নাটি আজকে আমি কাতল মাছ দিয়ে করব, সেজন্য আমি এক চুলোতে মাছগুলোকে ভেজে নেব, অন্য চুলোকে আলুগুলোকে ভাপ দেব। মাছে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেশন করে নেব। এবার চুলোতে আমি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব, আর অন্য চুলোতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ততক্ষণ অপেক্ষা করুন, ভিডিওটি না টেনে আস্তে আস্তে দেখুন আলুগুলি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কতটা কালার হয়েছে। আলুগুলোকে সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নিতে হবে। এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ এবং 3 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ লবণ দিয়ে, হাফ চামচ রসুন হলুদ, হাফ চামচ মরিচ এবং জিরা আদার গুঁড়া 1 চামচ অ্যাড করে নিব। মশলাটিকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। পোড়া লেগে আসলে কিছুটা পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে তেলটা উপর থেকে বেশি আসলে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আপনারা 20% সিদ্ধ করে নেবেন। এর বেশি সিদ্ধ হয়ে গেলে এগুলো রান্না করতে গেলে গলে যাবে। এবার আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর এভাবে লাড়া দিতে হবে, না হলে পাতিলের তলায় আটকে লাগার সম্ভাবনা থাকবে। কিছু সময় কষানো হয়ে গেলে এবার অল্প কিছু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব। চেষ্টা করবেন যে কোনো সবজি বা তরকারি রান্নার সময় কষানোর মধ্যে সিদ্ধ করে নিতে। এখানে আমি 4টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আমরা ঝালটা বেশি খাই, সেই জন্য মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেওয়ার চেষ্টা করবেন। এবার আরও কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তরকারিতে ফুটন্ত গরম পানি দিলে তরকারির টেস্টটা একদম পারফেক্ট থাকে। কিছুটা পানি অ্যাড করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো অ্যাড করে নেব। টমেটোটি দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রান্নাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে নেবেন। এবার কিছুটা ধনেপাতা নিয়ে পরিবেশন করে ফেলুন। গরম গরম ভাতের সাথে কাতল মাছের এই আলু রান্না অসাধারণ, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও লাগবে। যারা এই আলুগুলোকে চেনেন না অবশ্যই বাজারে দেখলে কিনে বাসায় নিয়ে যাবেন। আর আমি যেভাবে রান্নাটি আপনাদের মাঝে শেয়ার করেছি ঠিক একইভাবে রান্নাটি করার চেষ্টা করবেন। দেখা যাবে তাহলে পেট ভরে ভাত খাওয়া যাবে। এই
তরকারি দিয়ে। রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখবেন, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নার রেসিপি শিখে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।